30 শতক জমির সিম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা, যার ক্ষতির পরিমাণ প্রায় 2 লাখ টাকা। যত্ন করে লালিত সিম ক্ষেত কেটে সাবার করেছে দুর্বৃত্তরা, যা এক পরিবারের জীবিকার জন্য ছিল অমূল্য। আমি 3 মাস কষ্টের পরিশ্রমের ফলে আমি এই বাগানগুলো আমি তৈরি করছিলাম, যা নিয়ে আমি আমার বাচ্চা নিয়ে আমি রুজি রোজগারের মাধ্যমে আমি চলতাম, কিন্তু আজকে থেকে আমার এই রুজি রোজগার প্রায় আততায়ীরা বন্ধ করে দিয়েছে। কান্না করতে করতে যেন চোখের পানি শুকিয়ে গেছে এ হতভাগা কৃষকের। তিলে তিলে গড়া স্বপ্ন এভাবেই চোখের সামনে শেষ হওয়ায় নির্বাক তিনি। কষ্টে কেটে ফেলা সিম গাছ হাতে নিয়ে বসে আছেন ক্ষতিগ্রস্ত কৃষক মোহাম্মদ রুহুল আমিন। নিজের সর্বনাশে দিশেহারা তিনি। সিমের বাচ্চা আসছিল, ফুল আসছিল, কিন্তু আমি প্রায় সপ্তাহ 2 ভিতরে কিন্তু আমি বাজারজাত করতে পারতাম। তো আমাদের এলাকা আততায়ীরা কিন্তু পরপরই প্রতি বছর এই কাজটা করে থাকে। এই বছরের জেদ ধরে কিন্তু আমার এই কাজটা করছে। সেচ দিতে এসে এ কৃষক দেখতে পান তার প্রতিটি সিম গাছ কাটা, গাছগুলো মাঠে পড়ে আছে যত্রতত্র। এটি দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়েন কৃষক। আমি আসছি যে সেচ দেওয়ার জন্য, ক্ষেতের সেচ প্রয়োজন, আমি সেচের পাইপ টানাইতেছি। পাইপ টানানোর মধ্যে আমি টানাই আমি ক্ষেতের মধ্যে যখন ঢুকি তখন থেকে আমাদের একটা গাছ এলোমেলো ভাবে পড়ে রয়েছে মাটিতে। তখন আমি গাছটা ধরে দেখলাম যে গাছটা কাটা। বাদে প্রতিটি গাছ আমি সেক দিলাম, সেক দিয়ে প্রতিটি গাছে আমার আততায়ীরা রাত্রে কেটে রেখে গেছে। তারপর তো আমি কান্নাকাটি শুরু করলাম, মানুষজন জোর হইলো, দেখলো। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের উলুয়াটি গ্রামে এক কৃষকের দীর্ঘমেয়াদী পরিশ্রম এক রাতের মধ্যে বিনষ্ট হয়ে গেল। এই যে দেখতেছেন, এই যে আমার গাছগুলা কিন্তু আমি আমার নিজের সন্তানের মতো কইরা কিন্তু আমি মানুষ করেছিলাম। এইগুলা রাত্রে আততায়ীরা আমার প্রায় 200 থেকে 300 গাছ আমার বাগানে ছিল। নিজের আয়ের উৎস হারিয়ে উক্ত ঘটনার সুষ্ঠু বিচার চান মোহাম্মদ রুহুল আমিন। আমার এই যে কাজগুলা করলো, এটি যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আততায়ীদের সুষ্ঠুভাবে বিচার করার জন্য আমি সরকারের কাছে এবং প্রশাসনের আবেদন জানাচ্ছি, এবং আমার যাতে কিছু ক্ষতিপূরণ সরকারের মাধ্যমে আমি পাই, তাহলে আমি বউ বাচ্চা নিয়ে আমি চলতে পারবো। এর জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে আমি আকুল আবেদন করতেছি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। স্থানীয়রা বলছেন এটি শুধু এক কৃষকের ক্ষতি নয়, গ্রামীণ জীবিকার উপর এক বড় ধরনের আঘাত। তারা দাবি করেন দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত করে শাস্তি দিতে হবে। সাথে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তারা। কাজটা যে করছে এটা খুবই দুঃখজনক এবং খুবই নিকৃষ্ট একটা কাজ করছে, যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। যে কাজটা যারা করছে এবং যারা করছে তাদেরকে উপযুক্ত আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক, এটাই আমি কামনা করি। গ্রামবাসীর মতে এ ধরনের দুর্বৃত্তরা ধরা না পড়লে ভবিষ্যতে আরো কৃষক আতঙ্কে থাকবে। একজন কৃষকের পাশে দাঁড়ানো মানে কৃষিকেই রক্ষা করা। সিম ক্ষেতের কোনো সময় আপনার লাউ ক্ষেতের এই কাজ করে, বেগুন ক্ষেত কাটে ফেলা, এই 1-2 বছর পরে পরেই হয়। আজকে রুল আমিনের করছে, এই অন্য বছর একজনের করছে, এই অবস্থা আর কি। রুল আমিন আর বাচ্চা কাচ্চারা সবাই কান্নাকাটি করতেছে। আর একমাত্র উপার্জন ছিল এই সিম ক্ষেত। এই সিম ক্ষেত দিয়েই প্রায় 6 মাস 1 বছর চলতে পারতো সিম বিক্রি করে। আবার উপার্জনের মাধ্যমটা যেহেতু বন্ধ হয়ে গেছে, কে বা কারা এই যে উদ্ভিদের উপরে এই উদ্ভিদ হত্যা করছে, সেটার জন্য এই প্রশাসন এবং সরকারের কাছে আবেদন জানায় যে ওইটা সঠিক বিচার হয় যাতে, এবং তার কিছু যাতে সরকারের প্রতিফলন দেয়। আজ রুহুল আমিনের চোখে একটাই আশা, দোষীদের শাস্তি এবং সরকারি সহায়তা, যা ছাড়া এ ক্ষতি পুনরুদ্ধার করা সম্ভব নয়।